তিন ইস্যুতে বিএনপি ও জামায়াতের সম্পর্কে টানাপোড়েন প্রকট। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে, মন্তব্য রিজভীর। বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত। শর্ত দিয়ে তেল বিক্রি করলে জরিমানা করবে ভোক্তা অধিদপ্তর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মেয়াদ কি হচ্ছে জানালেন উপাচার্য। মব আশঙ্কায় বইমেলা থেকে সরানো হলো স্যানিটারি ন্যাপকিন। যশোর জেলা বিএনপির কাউন্সিলের দিন ঘোষণা। বিদ্রোহী নারী ফুটবলাররা অনুশীলনে ফিরবেন, জানালেন মাহফুজা কিরণ। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে একটি বিশেষ সংবাদ। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। তিন মুখ্য ইস্যুতে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে মতাভিন্নতা প্রকট হচ্ছে, স্পষ্ট হচ্ছে টানাপোড়েন। সংস্কারের সময়সীমা, স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে ভোটের প্রসঙ্গে কার্যত বিপরীত অবস্থান নিয়ে প্রায় প্রতিদিনই বাকযুদ্ধ চলছে এক সময়ের রাজনৈতিক মিত্র দুই দলের নেতাদের মধ্যে। জাতীয় নির্বাচনের আগে বিএনপি কোনোভাবে স্থানীয় সরকারের নির্বাচন চায় না। তারা মনে করে এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকার হচ্ছে সংসদ নির্বাচন অনুষ্ঠান। স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত হতে পারে না। অতি জরুরি কিছু সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়া উচিত। অন্যদিকে জামায়াত চাই জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হোক। তাদের মতে নির্বাচন কমিশন সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচনটা বেশি জরুরি। এরই মধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি ও জামায়াত ইসলামী। বিএনপি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারকে অব্যাহত চাপ দিয়ে এলেও জামায়াত এগোচ্ছে ভিন্ন কৌশলে। দলটি প্রয়োজনীয় ও অতি জরুরি সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচন চায় জাতীয় সংসদের ভোট। এজন্য জামায়াত প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে। এছাড়াও সংখ্যানুপাতের ভিত্তিতে আসন নির্ধারণের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে জামায়াত। বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে। এ বিষয়ে একেবারে উল্টো বক্তব্য বিএনপির। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, যত দ্রুত নির্বাচন ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশ স্থিতিশীল হয়ে আসবে। জাতীয় নির্বাচন হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে। রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী আহমেদ। গাইবান্ধায় ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি হওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার ৯ নম্বর খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে এই ঘটনা ঘটে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আওয়াল আরজু। তিনি বলেন, ভোট গণনা শেষে ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায়, এমন অসঙ্গতি থাকায় ফলাফল স্থগিত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল। তবে সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, কিন্তু গণনার সময় পাওয়া যায় ৪৮৫ ভোট, যা ভোটারের চেয়ে ২৬টি বেশি। অসঙ্গতি দেখা দেওয়ার পরে কাউন্সিলের ফলাফল স্থগিত করা হয়। তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান বলেছেন, ভোজ্য তেল বিক্রিতে শর্ত জুড়ে দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। বাজারে তেলের সঙ্গে চাল, আটা ও চা পাতা সহ নানা ধরনের পণ্য কিনতে ভোক্তাদের শর্ত আরোপ করা হচ্ছে। বাজারে এসবের প্রমাণ মিলেছে, কিন্তু তেল রিফাইনকারী কোম্পানিগুলো তা অস্বীকার করছে। আমরা বাজারে কোথাও এ অবস্থা দেখতে পেলে কোম্পানি ও ডিলারদের জরিমানা করব। রোববার টিসিবি
ভবনে পবিত্র রমজান উপলক্ষে ভোজ্য তেলের হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত, মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মেয়াদ 4 বছরই থাকছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে উপাচার্য লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 4 বছরই থাকছে। আমাদের অনার্স কোর্সের মেয়াদ কমছে না। এ ধরনের কোনো নির্দেশনা আমরা মন্ত্রণালয় থেকেও পাইনি। আমাদেরও এমন কোনো সিদ্ধান্ত নেই। মিডিয়াতে আমিনুল স্যারের ভুলভাবে উদ্ধৃতি করা হয়েছে। তিনি আরও লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4 বছরের অনার্স কোর্স 4 বছরই থাকছে। কিছু টেকনিক্যাল কোর্স নিয়ে সিলেবাস সংস্কার করে আমরা একটা ব্ল্যান্ডেড সিলেবাসের দিকে যাচ্ছি, যেন দেশে বিদেশে আমাদের ছেলে মেয়েরা চাকরি পায়। অনার্সের মূল ক্রেডিট পয়েন্টে হাত না দিয়ে এসব টেকনিক্যাল কোর্স কিভাবে স্নাতক পাস এবং সম্মানে যোগ করা যায় এ নিয়ে এই মুহূর্তে দেশি বিদেশি বিশেষজ্ঞ দল কাজ করছে আমাদের সঙ্গে। কোর্স এবং রিসোর্স চিহ্নিত করার কাজ চলমান। উপাচার্য লেখেন, সবকিছু ফাইনাল হলে আমরা বসবো সবার সঙ্গে। আমরা মনে করি শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করতে পারলে এদেশের 50% শিক্ষার সংস্কার হবে। সবার সহযোগিতা চাই। আপত্তির মুখে মব আশঙ্কায় বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে নারীদের স্বাস্থ্য সুরক্ষা পণ্য স্যানিটারি ন্যাপকিন। নারীদের প্রয়োজনীয় ও সচেতনতা বৃদ্ধির জন্য বইমেলার একটি কর্নারে প্রাণ RFL গ্রুপের স্বাস্থ্য সুরক্ষা পণ্য ব্র্যান্ড স্টে সেফ তাদের স্টলে স্যানিটারি ন্যাপকিন প্রদর্শন ও বিতরণ করে আসছিলেন। তবে বইমেলায় কেন গোপন পণ্য বিক্রি করা হচ্ছে তা নিয়ে আপত্তি তোলে একটি গোষ্ঠী। এরপর মব পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্যানিটারি ন্যাপকিন পরিবর্তে অন্য কোনো পণ্য স্টলে রাখতে প্রাণ RFL-কে চিঠি দেয়। রোববার প্রতিষ্ঠানটি মেলা থেকে স্যানিটারি ন্যাপকিন সরিয়ে নেয়। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সংশ্লিষ্ট স্টল দুটি। রোববার বিকেলে বইমেলা স্টল দুটি বন্ধ দেখা যায়। কালো কাপড় দিয়ে স্টল ঢেকে রাখা হয়েছে। বাংলা একাডেমি বলছে, বই ছাড়া অন্য কিছু বিক্রির সুযোগ বইমেলায় নেই বিধায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্টে সেফ এর উৎপাদক প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, মেলায় ন্যাপকিন বিক্রি করা হচ্ছিল এমন নয়, এটি ফ্রি দেওয়া হচ্ছিল। এদিকে স্টল থেকে স্যানিটারি ন্যাপকিন সরিয়ে অন্য পণ্য প্রতিস্থাপনের অনুরোধ জানিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রাণ RFL গ্রুপকে দেওয়া একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। আগামী 22 ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার রিজভী জানান, কাউন্সিলের জন্য 5 সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 5 সদস্য নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডাক্তার SM রবিউল আলম এবং সাংবাদিক সাইফুল ইসলাম সজল। ঝিনাইদহে বর্ণিল আয়োজন আর নানা স্বাদের বাহারি পিঠার সমারোহে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বসন্ত উৎসব উপলক্ষে রোববার দিনব্যাপী শহরের মর্নিং বেল একাডেমিতে এই উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয় স্কুল প্রাঙ্গণে। সকাল 10টার পর থেকে বিক্রি শুরু হয় সারি সারি স্টলে সাজানো ভাজাপুলি, দুধ চিতই, পান্তুয়া, সন্দেশকুলি, ভাপা, পাটিসাপটা সহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান আগতদের। আর আয়োজক শাহিনুর আলম লিটন জানান, নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে আর বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন। দর্শক, এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে মাটির তৈরি বাড়ি চোখে পড়ে, যা শত শত বছর ধরে সে অঞ্চলের ঐতিহ্য বহন করছে। যদিও এখন তেমন একটা মাটির বাড়ি দেখা যায় না, সেখানে স্থান করে নিয়েছে ইট পাথরের বাড়ি। তবে ইয়েমেনের পূর্বাঞ্চলে অবস্থিত হাদ্রামাউত উপত্যকার একটি বিস্ময়কর শহর শিবাম। এটি বিশ্বের অন্যতম প্রাচীন উঁচু ভবনের নগরী, যেখানে সমস্ত বহুতল ভবন কাঁচা মাটি দিয়ে তৈরি। এই কারণে একে মরুভূমির ম্যানহাটন বা পৃথিবীর প্রথম উঁচু ভবন বিশিষ্ট শহর বলা হয়। শিবামের স্থাপত্য শৈলী, নির্মাণ প্রক্রিয়া, ইতিহাস ও টিকে থাকার রহস্য এক অনন্য বিষয়। 1982 সালে ইউনেস্কো শিবামকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে, কারণ এটি ঐতিহ্যগতভাবে টিকে থাকা বিশ্বের অন্যতম প্রাচীন উচ্চ নগরী। শিবামের বহুতল দালানের সংখ্যা প্রায় 500টির বেশি, সাধারণত 5 থেকে 11 তলা। কিছু ভবনের উচ্চতা 30 মিটার পর্যন্ত। ভবনগুলো খেজুরের কাঠের ফ্রেম দিয়ে শক্তিশালী করা হয় এবং প্রতি কয়েক বছর পর পর নতুন কাদা দিয়ে সংস্কার করা হয়। প্রথম তলায় পশুর জন্য গোয়ালঘর বা দোকান থাকে, ওপরের তলাগুলোতে বসবাসের জন্য ব্যবহৃত হয়।
রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে বিদ্রোহ করা সাফ জয়ী 18 জন নারী ফুটবলার অনুশীলনে ফিরবেন, কেন্দ্রীয় চুক্তিতেও স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন বাফুফের নারী উইংসের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তবে সংযুক্ত আরব আমিরাতের সফরে তারা যাচ্ছেন না। রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিরণ জানান, অনুশীলন বয়কট করে বিদ্রোহ করা সাবিনা খাতুনদের সঙ্গে আজ আলোচনা করেছেন তিনি। আলোচনায় সংকট সমাধানের পথ বেরিয়ে এসেছে। মেয়েরা নিজেদের অনড় অবস্থান থেকে সরে ক্যাম্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গণমাধ্যমকে কিরণ বলেন, সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি, নিয়মিত যোগাযোগ রেখেছি। তারই ধারাবাহিকতাও আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি, মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে 24 তারিখ। আপনারা জানেন আমরা সংযুক্ত আরব আমিরাতে যাব একটা ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। যেহেতু দল চলে যাবে 24 তারিখ, চলে যাবে, ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে, বিরতির পর ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে। এদিকে নিজেদের অবস্থান নিয়ে গণমাধ্যমে মুখ খুলতে রাজি হননি নারী ফুটবলাররা। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।